অনেক প্রতীক্ষার শেষে শুরু হয় ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, যেখানে বিশ্বের নামি দামি 18টি স্কোয়াড অংশগ্রহণ করে। অ্যান্ড সেখানে আমাদের বাংলাদেশীয় একটি স্কোয়াড ছিল, তারা ছিল ওয়ান অ্যান্ড অনলি রেড হকস। ইতিমধ্যেই প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো প্রথম দিন শেষে কোন টিমের অবস্থান কীরকম, বিশেষ করে আমাদের টিম RHK এর অবস্থান কীরকম এবং কোয়ালিফাই করতে আর কত পয়েন্টসের প্রয়োজন হবে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। তো টুর্নামেন্টের স্টার্ট হয় এত সুন্দর একটা মুহূর্ত দিয়ে, খুবই ভালো লাগে যখন এরকম মুহূর্তগুলো আমরা দেখতে পাই এরকম ইভেন্টে যেয়ে। তো প্রথম ম্যাচের প্রথম দিকে আমরা একটা ড্রপ প্লেস দেখতে পাই ক্লক টাওয়ারে, যেখানে নাম ছিল ভিশন সিস্টেম অ্যান্ড কোর মেমোরি। তো কোর মেমোরির প্লেয়াররা কোনোভাবে চান্স দিতেছিল না, একের পর এক প্লেয়াররা শেষ করতেছিল ভিশন সিস্টেমের। লাস্ট আরেকটা প্লেয়ার কোনোভাবে এখানে বাইচে গেছিল, বাট ওরে স্পট করে ফেলে, যার কারণে ম্যাচের যখন 1 মিনিট চলতেছে ওই টাইমে ভাই #12তে একটা স্কোয়াডকে ওয়াইপ আউট হয়ে যাইতে হয়। তো নর্মালি আমরা বারমুডা ম্যাপে দেখতে পাই RHK মিলের দিকে যায়, বাট তারা মিলে যায় নাই, তারা ড্রপ পয়েন্টটা চেঞ্জ করছে, তারা কিন্তু রিম নেমে গিয়েছিল। অ্যান্ড তাদের সাইডে যে সামনে অলরেডি একটা ক্লক টাওয়ারে তো বিশ্বযুদ্ধ হয়ে গেল, সেখানে একটা স্কোয়াড পুরোপুরি শেষ। বাট এখানে RHK কিন্তু 3-1 ফরমেশনে নামছে, মানে 3 জনের নামাইছে রিম নেমের দিকে আর কুট্টু শেখা হ্যাঙ্গারের দিকে গেছিল। তো RHK লুট করে রিম নেম থেকে চলে যায় ক্লক টাওয়ারের দিকে। দেন ওই টাইমে দেখা হয়ে যায় টিম ফ্যালকনের সাথে। অ্যান্ড ফ্লিকার কিন্তু অলরেডি একটা নক করে দেয় ফ্যালকনের প্লেয়ারে। অ্যান্ড কিছুক্ষণ পর ওইটা ক্লিয়ারও হয়ে যায়, মানে ফাইটটা অবশ্যই এখানে দেখাই নাই। তো তোমরা ম্যাপের একদম কর্নারে দেখতে পারবা, বাট ওটা রিভাইভও দিয়ে দিছি কিছুক্ষণ পরে। কুট্টুস আরও একটা নক করে দেয়। অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওই প্লেয়ারটাও ক্লিয়ার। অ্যান্ড আরও একটা প্লেয়ারে নক করে দেয় টিম RHK, অর্থাৎ 3টা কিল এখান থেকে বের করে নাই ফ্যালকনের কাছ থেকে। তবে ফ্যালকনের একটা প্লেয়ার যে এখানে ছিল না, সে কিন্তু ফুল স্কোয়াডে আবার উঠাইয়া দেয়। তো ফ্যালকনের সাথে ফাইটের পর তেমন কোনো ফাইট হয় নাই, তার একটা ভালো জোনের পজিশন পাইছিল, ওইখানেই হোল্ড করে। দেন এখন জোন টান দেওয়ার পর জোন একদমই ফেভারে ছিল না, তো কোনো রকম এখানে জোনের ভিতর ঢোকার সাথে সাথে RHK দেখা হয়ে যায় ইভোসের সাথে। অ্যান্ড ইভোসের প্লেয়াররাও একদম পুরো প্রস্তুত ছিল যে এই সাইডে একটা স্কোয়াড আসতেছে। প্রথমে এদিকে কুটুসের নক করে দেয়। অ্যান্ড তারা কিন্তু ভাই একদমই ড্যামেজ খাইতেছিল না। দেখো ভাই এত ফাইট হইতেছে ভাই, একের পর এক RHK প্লেয়ারের নক করতেছে, কিন্তু তাদের HP ফুলই আছে। আর ওইদিকে RHK ভাই শুধুমাত্র যে ইভোসের কাছ থেকে ফাইট খাইতেছে এরকম না, ইভোসের সাথে ক্লোজে ফাইট দূর থেকে আবার ফ্যালকনের প্লেয়াররা মারতেছে। অ্যান্ড আলফার প্লেয়াররাও এখানে দেখে ফেলছে। লাস্টে শুধুমাত্র এখানে ফ্লিকার বেঁচে ছিল, তারাও কিন্তু দূর থেকে এখানে ড্যামেজ দিয়ে দেওয়া হয়। অ্যান্ড শেষ পর্যন্ত RHK ফুললি ওয়াইপ আউট হয়ে যায়। অ্যান্ড লাস্টে আমরা 6টা স্কোয়াডকে দেখতে পাই, যার মধ্যে ছিল ইভোস, কোর মেমোরি, ফ্যালকন